ধুচ্ছে। বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন: নায়ক অমল বাপ্পাদিত্য বর্মন, নায়িকা মহুয়া শ্রীতমা রায়, অমলের বন্ধু রবিন ইমন মুখার্জি, রবিনের বান্ধবী সুজাতা পিয়ালি ধর, অমলের বাবা ব্রজেন সব্যসাচী, মহুয়ার বাবা পরিতোষ দেবেশ মুখার্জি, উকিল রমেশ বাবু অনির্বাণ নন্দী, চাকর কেশব সবিতাভ মুখার্জি। শুরু হচ্ছে নাটক মধুচ্ছেদ। কে আছেন? যাই যাই, দরজাটা খুলুন। যাই। আচ্ছা, এটা কি অমলের বাড়ি? আগে হ্যাঁ, তা যাক, অনেক কষ্টে খুঁজে পাওয়া গেল। আমি কে পরে বলছি, আগে বলো এই বাড়িতে কে কে থাকে? আগে দাদা বাবু, দিদিমণি আর আমি কেসটা তিনজন ডাকি। তো ওনারা কেউ নেই নাকি? আগে আছেন, দাঁড়ান ডেকে দিচ্ছি। এই দাঁড়ো দাঁড়ো, আগে তোমার কতগুলো কথা জিজ্ঞেস করার আছে আমার। বাবু আপনি আগে বসুন। হ্যাঁ বসো। আচ্ছা, তুমি কতদিন ধরে এ বাড়িতে কাজ করছো? তাতে আপনার কি মশাই? আহা, দরকার আছে তাই বলছি। দাঁড়ান বলছি। আরে আবার কি হলো, বলো তাড়াতাড়ি বলো। এত মেজাজ দেখাচ্ছেন কেন মশাই? যেন মনে হচ্ছে আমি আপনারই বাড়ির কাছের লোক। আচ্ছা আচ্ছা বাবা, ভুল হয়েছে, বলো বলো। আগে তা প্রায় 10-11 মাস হবে। 10-11 মাস? তাহলে তো তুমি তোমার দাদাবাবুর পালিয়ে বিয়ে করার ব্যাপারটা পুরোটাই জানো। তা জানবো না? দাদা বাবুরা পালিয়ে বিয়ে করার 1 মাস বাদেই তো আমার কাছে লাগিয়েছিলে। তোমার দাদাবাবুরা কেমন লোক? বাবু বড় ভালো, দিদিমণি কত রাগ করে। দাদা বাবু মুখে রাটি নেই, তবে মাঝে মাঝে রেগে যান। শুনেছি ওনার বাবা নাকি ভারী বদরাগী আর মেজাজি লোক। ওনার ভয় তো পালিয়ে বিয়ে। থাক থাক, আমি এসব কথা শুনতে আসিনি। যাও গিয়ে তুমি তোমার দাদাবাবুকে ডেকে দাও। আগে বাবু ডেকে দিচ্ছি। নমস্কার, আপনি? আমি অমল বাবুর কাছে এসেছি, ওনাকে একটু ডেকে দিন। ও আচ্ছা আচ্ছা, তো ও তো একটু বাথরুমে গেছে, ওই মিনিট 5-এর মধ্যে এসে যাবে। তা আপনি কি ওনার অফিসের কাজ করেন? না না না, অফিসে। ও আচ্ছা, বলছি যে কি দরকার আমাকে বলতে পারেন, আমি অমলবাবুর স্ত্রী। আমি অমল বাবুর কাছেই এসেছি, ওনার সঙ্গেই দরকার। ও ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করুন। ও আপনি ততক্ষণ এই বইটা পড়তে পারেন, এই নিন।
এক ডালে দুই পাখি। দারুণ ইন্টারেস্টিং বই, জানেন তো? কি বললেন? এক ডালে দুই পাখি? এক ডালে দুই পাখি। গল্পটা শুনবেন? গল্পটা হচ্ছে এইরকম, দুটো পাখি, হ্যাঁ, দুটো পাখি একদিন গড়ের মাঠে ওই বট গাছের মগডালে বাসা বেঁধেছিল। তো তার মধ্যে একদিন ফুটবলের একটা শট লেগে একটা পাখির দুটো ঠ্যাংই ভেঙে গেল। তারপর সারা জীবন ধরে কি করে ওই অন্য পাখিটা আগলে রাখলো ওই ঠ্যাং ভাঙা পাখিটাকে, তারই মর্মান্তিক কাহিনী। বুঝেছি, এই সব কিছুর মূলে আপনারই এরকম আচার আচরণ। আগে সবকিছু বলতে কোন ঘটনার কথা বলছেন? থাক থাক, আপনি দেখুন অমলবাবু চান করা হলো কিনা দেখুন। আচ্ছা। আচ্ছা, উনি জিজ্ঞাসা করছেন যে আপনার নামটা কি? বলুন বলুন, শ্রীযুক্ত পিতৃদেব রায় এসছে। আগে আসছি। কি পিতৃদেব রায়? না মানে এরকম নাম তো আগে কখনো শুনিনি। সেটা আমার দুর্ভাগ্য। হ্যাঁ, আচ্ছা আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ পিতৃদেব বাবু, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি ওনাকে। মামাইও পড়েছে। আরে মামাইও। বাবু চা, চাটা খেয়ে নিন বাবু। না না, এসব চাটা খাওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি এবারে যাওয়ালো স্পর্শ পর্যন্ত করবো না। বাবু আপনি কি চাটা খান না? আহা, চাটা খান, কিন্তু এই বাড়িতে, এই বাড়িতে খান না। বাবু আপনি কি দাদা বাবুর কাছ থেকে টাকা পয়সা পান নাকি? না 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 না, টাকা পয়সা কেন পেতে যাবো? এই যাও, তুমি চাটা নিয়ে ভেতরে যাও, যাও। আপনি এরকম রেগে রেগে কথা বলছেন কেন মশাই? বলছি ভেতরে যাও, চাটা নিয়ে ভেতরে যাও। ঠিক আছে। কি বাবা আপনি? চিনতে পেরেছো তাহলে? আমি তো ভাবলাম তুমি চিনতেই পারবে না। না না, তবে যে মহুয়া বলছিল। পিতৃদেব রায় তো, ব্রজেন রায় বললে হয়তো তুমি চিনতেই পারতো না, তাই পিতৃদেব রায়। বলছি বাবা, থাক থাক, বলছি বাবা, মা কেমন আছেন? ভালো ভালো, আমরা সবাই ভালোই আছি। আর ভালো আছি বলে এই সশরীরে তোমাদের কাছে আসতে পেরেছি। বাবা আপনি আমায় ভুল বুঝবেন না বাবা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি আমায় ক্ষমা করবেন। Shut up! Ungrateful অবিবেচক কাপুরুষ। বাবা আমি কিন্তু অনেক ভেবেচিন্তে এই কাজ No করেছি। talking. গুরুজনদের কথার মধ্যে কথা বলাটা অসভ্যতা। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি বলুন, আমি না হয় পরেই উত্তর দেবো। উত্তর? তোমার উত্তর আমার সব জানা আছে। তোমাকে ছেলে বলে ভাবতেও আমার এখন লজ্জা করে। বাবা আসলে ব্যাপারটা হলো আমরা দুজনেই। তোমরা ভালোবাসতে পারলে আর সে কথাটা সবাইকে জানাতে পারলে না? বাবা অন্তত বাবা মাকে তো তোমার জানানো উচিত ছিল। আপনি বুঝবেন না বাবা, মহুয়া খুব ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে বাবা। আরে একটু আগেই তার প্রমাণ পেয়েছি। না হলে আমার মতো একটা বয়স্ক লোককে কোথায় গেল এই এই এক ডালে দুই পাখি, এটা বুঝতে দেয়? বলছি বাবা, আপনি একটু ভেতরে যাবেন। কেন, এটা কি তোমার ঘর নয়? না না, এটা আমারই ঘর। আসলে আমার একটা না থাক। ভেতরে। আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। না না, আমি একটা ছোট্ট কাজ করতে যাব ভেতরে, তাই বলছিলাম আপনাকেও। সে যাও, তুমি যাও, তোমার কাজ মিটিয়ে নাও। আমি তাহলে করে আসছি। যাও, আপনি যাও। বসুন, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও। আমার আছিস নাকি রে? আমার আছিস না? দেখি কাকাবাবু, আপনি? থাক, তুমি তো একটি ফার্স্ট ক্লাস লায়ার হে। কেন এরকম বলছেন কাকাবাবু? আমার বলছো কেন? তুমি এদের ঠিকানা জানতে, কিন্তু এতদিন ধরে আমায় বলে এসছো জানো না, মিথ্যাবাদী। না না, ব্যাপারটা হচ্ছে অমর। থাক, আগে স্বীকার করো তুমি এদের সব কাজে জড়িত ছিলে, সব জিনিস জানতে। না, ব্যাপারটা হচ্ছে কাকাবাবু বলতে দিন, মানে আমি জড়িত ছিলাম,
কিন্তু আমি না ওই শুধুমাত্র ওদের বিয়েতে সাক্ষী ছিলাম, তার বেশি কিছু নয়। বাদ বাকি যা কিছু করার সব ওই অমল আর মহুয়াই করেছে, আমি আর কিছুই জানি না। হোয়াট? বাদ বাকি সবকিছু মানে? বাদ বাকি সবকিছু মানে ওই বিয়ে টিয়ে করা, ঘরটা করা, এইসব। হ্যাঁ, তো বিয়ে তো অমলই করেছে নাকি তুমি করবে? না। ইডিয়েটের মতো কথা বলতে এসো না একদম। দেখো বলছি অমল কেন গেল? ওর সঙ্গে দেখা হয়ে গেছে আমার। বাবা আমাকে ক্ষমা করবেন বাবা, থাক থাক। আমি আসলে আপনাকে চিনতে পারিনি বলেই। ভালোভাবে বিয়ে হলে চেনবার সুযোগ হতো। ডোন্ট মুভ রবিন, কোথায় যাচ্ছ? আগে কাকাবাবু আমি ওই একটু বিশেষ জরুরি দরকার ছিল অমলের সঙ্গে ভেতরে। বিশেষ দূরের দরকার কেন? আবার পালিয়ে বিয়ে করবার মতো করছো নাকি? কাকাবাবু, আমি ওসব লাইনেই নেই, ওসব প্রেম ভালোবাসা ওসব বুঝিই না। যাও যাও। ঠিক আছে, অলরাইট অলরাইট, যাও যাও ভেতরে যাও। হ্যাঁ বসো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না বলছি আপনি বসুন আগে। হ্যাঁ হ্যাঁ বসো। আচ্ছা, তোমায় আমার কতগুলো কথা জিজ্ঞেস করার আছে, কথা? তার কিন্তু সব ঠিক ঠিক উত্তর দেবে। হ্যাঁ হ্যাঁ, আগে ঠিক আছে জিজ্ঞেস করুন। আচ্ছা, অমলের সঙ্গে তোমার কবে কোথায় পরিচয় হয়েছে বলো তো? ও তো ওই সরস সদনের পেছনের পার্কটা আছে না, ওইখানে ওই বিয়ের হ্যাঁ ওই মাস 6 আগে হবে। শরৎ সদনের পার্কে আজকাল পরিচয় হচ্ছে না। না না আসলে ব্যাপারটা না আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারছি না, মানে ব্যাপারটা হয়েছিল এইরকম। ওই একদিন না ওই আপনার ছেলের ধাক্কায় আমার ভ্যানিটি ব্যাগটা মাটিতে পড়ে যায়, তো যখন ব্যাগটা তুলে আমার হাতে দিতে গেল তখনই আর কি ওই দুজনের দৃষ্টির মধ্যে এর থেকে বেশি আর আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। বলতে বাকি কি রাখলে তুমি? আচ্ছা, একটা কথা বলো, ওই রাস্কেলটাকে তোমার উপযুক্ত কেন মনে হলো বলো তো? আসলে কি জানেন তো, আমি না চিরকুমারী থাকবো ঠিক করেছিলাম, আর আপনার ছেলে সেও তো ওই চিরকুমার থাকবে ঠিক করেছিল। তো তারপর যখন দুজন দুজনকে জানলাম তখন বুঝলাম যে আমরা আসলে মেড ফর ইচ আদার। আচ্ছা, বসো বসো, তুমি বসো। মামা তোমার জন্য বাবা আপনি বসো বসো। দিদিমণি সব রেডি, ও আচ্ছা, বলছি সব গুছিয়ে একদম সব গুছিয়ে রেখেছি। বলছি বাবা একটু ভেতরে খাবেন চলুন। না 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 না, এই খাবোটা বলে আমি এখানে আসিনি একদম। না তা বলে তো হয় না বাবা, প্রথমবার এলেন আমাদের বাড়িতে, না খাইয়ে কি করে আপনাকে ছাড়ি বলুন। তবে বিয়ে হলে আমি আসতাম না তোমাদের বাড়িতে, তোমরা গিয়ে থাকতে আমার। না তাও তাও বাবা প্লিজ খাবেন না না চলুন না, আমার বাবা। খাওয়ার একদম ইচ্ছা নেই। না বাবা চলুন চলুন চলুন। আচ্ছা, তুমি বলছো আমি যাচ্ছি, কিন্তু দেখো খাওয়ার কিন্তু আমার একদম ইচ্ছা নেই। আচ্ছা বাবা এবারকার মতো খেয়ে নেবেন চলুন আচ্ছা please ঠিক বাবা। আছে, চলো, তুমি বলছো আমি যাচ্ছি, আচ্ছা। কিন্তু খাওয়ার কিন্তু কোনো ইচ্ছা নেই, আচ্ছা বাবা আসুন আমার একদম ইচ্ছা নেই। আসুন আসুন। ও কি লোক রে বাবা, এসে থেকে সবাইকে ধমকে যাচ্ছে। ও কার মুখ থেকে উঠেছি কে জানে। হ্যাঁ বলুন দাদা বাবু। চা খাওয়া, চা খাওয়া। রবীন্দ্র আপনি খাবেন নাকি? হ্যাঁ, চা না খেলে হবে না। এই যাবো আর আসবো। হ্যাঁ, এই এই অ্যাড্রেসটা কোথেকে পেলেন বলতো বাবা? আমি তো কোনো ক্লুই খুঁজে পাচ্ছি না। তুই আমার পজিশনটা একবার ভাবছো, তোর কথা শুনে একদিন ধরে বলে এসেছি আমি অ্যাড্রেস জানি। তো আমার কি মনে হয় জানিস, হ্যাঁ, সব মিটমাট হয়ে গেছে মনে হচ্ছে। মানে উনি মন থেকে মেনে নিয়েছেন, তাই নিজেকে উদ্যোগ নিয়ে এসেছে। হ্যাঁ, না 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 না, তুই বাবাকে অত সোজা ভাবিস না। আরে এসে থেকে বুঝলি সবাইকে খালি ধমকাচ্ছে আর হাত দেখাচ্ছে।
ভাবতো কি করা যায়। কি করার কথা বলে? কি করার কথা তুই ভাবছিস বল না? এই তোকে আর কি বললেন রে বাবা? আমাকে আমাকে মিথ্যাবাদী বলে স্বীকার করে নিয়েছে। বলিস কি? হ্যাঁ, যা করে না। তবে আমার কি মনে হয় জানিস, এই বৌদির বাবাই না কোনোভাবে অ্যাড্রেসটা লিক করেছে, আমাকে দিয়েছে। হুম, না 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 না, না, একদমই ভুল ধারণা তোর। আরে ওনাকে বলা আছে উনি যাবেনও না আর অ্যাড্রেসও দেবেন না। তাহলে পেলো কি করে বলতো? আমার কি মনে হয় জানিস, আমার পেছনে না কোনো গুপ্তচর লাগিয়েছিল। সে বেটা পিছু নিয়ে এসে আমার বাড়ির অ্যাড্রেসটা জেনে গিয়ে বাবাকে জানিয়েছে। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আরে বলছি, কাকা বাবু আবার কোনো ওই প্রেমের বিয়ে নিয়ে বৈজ্ঞানিক যুক্তি দেখালো নাকি তোকে? না 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 না, এখনো দেখাননি, তবে যে কোনো মুহূর্তে দেখাবে। মানে ওই প্রেমের বিয়ে বাবা মা দেখে বিয়ে দেওয়ার থেকে কেন খারাপ। তবে আমার তবে- মনে হচ্ছে জানিস তো, বল। মনে হচ্ছে যে উনি মেনেই নিয়েছেন, না তো তোর বাড়িতে বিয়েতে আসবেন কেন বল? না রে, ভাবিনি বা কেন এটা ভাব। আচ্ছা, বাবার মতামতটা আমি ঠিক বুঝতে পারছি না জানিস। আসলে কি জানিস, মানে ছোট থেকেই দেখেছি বাবার মনের সঙ্গে না কাজের কোনো মিল নেই। তাই আসল মনোভাবটা, হ্যাঁ দে দে দে, চা দে, নে চা নে। হ্যাঁ, আসল মনে হবে। বুঝতেই পারছি না। জানিস আমাদের পিসিমারে, সেই ছোট পিসিমা, আচ্ছা, হ্যাঁ সে তো পালিয়ে বিয়ে করেছিল, আর বাবা তো মেনেই নেয়নি বিয়েটা। হ্যাঁ, আর মা মাঝে মধ্যে যায় লুকি লুকি দেখা করে আসে, কিন্তু পিসিমাকে আজ অব্দি বাড়িতে ঢুকতে দেয়নি বাবা। আমার মনে হচ্ছে কাকা বাবু এবার মেনেই নিয়েছেন, কেবল ওই লোকের ভয়ে মানতে চাইছেন। আরে না 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 না, হ্যাঁ তবে একটা গুড নিউজ আছে, কি? এই মা মেনে নিয়েছে জানিস। তাই? একদিন বলেছে আমার সঙ্গে আসবে, এসে বৌমাকে দেখে যাবে। এটাই, বাবা যখন থাকবে না সেই সময় করে আসবে। আচ্ছা রবিন, বল। এই সুজাতার বাবাকে দিয়ে বুঝিয়ে বললে কেমন হয়? মানে কাকু কাকু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ কথা বলেছিস তো। ঠিক বলেছি না? একদম, হ্যাঁ, একদম। তুই একটা কাজ কর, তুই না বাবা আছে তো ভেতরে, তুই এক্ষুনি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যা, ওনাকে নিয়ে ফাট করে ফেরত চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যাঁ। শোন, শোন, শোন। হ্যাঁ বল। আমার কিন্তু আসা হবে না আজ, এক্সকিউজ মি। কেন? আমার ওই গার্লফ্রেন্ড ওয়েট করে আছে পার্কে, বুঝতে পারছিস? হ্যাঁ, প্রেম টেম সব বাদ দে তো, দেখছিস কি বিপদে পড়েছি। তা বললে হয় নাকি? আরে ওর ভাই ঝামেলা চলছে, দু সপ্তাহ দেখা হয়নি, রেখে দাও। ওসব তুই ভাবিস না, আমি পাঠিয়ে দিচ্ছি তো। তোদের এই যত অ্যাপয়েন্টমেন্টে জ্বালায় না, আমার ভবিষ্যৎ যা হবে না। তাড়াতাড়ি পাঠাও নাকি, তাড়াতাড়ি পাঠাবি। এ কেষ্টা, কেষ্টা, হ্যাঁ বলুন দাদাবাবু। এই যা চাগুলো নিয়ে যা। আরে এই বড় বাবু কি করছেন রে? আগে খাচ্ছে। খাচ্ছেন? হ্যাঁ। হেসে হেসে খাচ্ছেন না রেগে রেগে খাচ্ছেন? আগে ওই দিদিমণির সঙ্গে গল্প করতে করতে খাচ্ছে। তুই যা যা যা, তুই ভেতরে যা। অমরবাবু ভালো বাড়ি করেছেন। আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন 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 রমেশবাবু আসুন। এই পথে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আসুন। খবর টবর কি? ভালো ভালো, বসুন বসুন বসুন। বলি কোনো অসুবিধা টসুবিধা হচ্ছে না তো? আরে না না, আমি তো আপনাকে আগেই বলেছিলাম হ্যাঁ এরকম পাড়া আপনি পাবেন না। হ্যাঁ। এই গত 10 বছর ধরে তো দেখছি যা হয় অন্যান্য জায়গায়, এই ধরুন চুরি জোচুরি গুন্ডামি রাহাজানি বধূ হত্যা স্বামী নির্যাতন সেসব ব্যাপারে কিচ্ছুটি নেই। তবে হ্যাঁ, আপনাকে বলা রইল যদি কোনো সমস্যা টমস্যা হয় আমায় কিন্তু অবশ্যই বলবেন। আরে না 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 না, আপনি থাকতে সমস্যা, মানে আপনি না থাকলে আমরা এবারে কখনো আত্মগোপন করে থাকতে পারতাম। তবে কি জানেন, হ্যাঁ বাবা কিন্তু আজকে এসেছে। বলেন, হ্যাঁ ব্রজেন ভাবতে এসছেন নাকি? হ্যাঁ। বাহ, এটা খুব ভালো খবর। হ্যাঁ, এখনো জানি ভেতরে আছে, বাহ, আসছে। বাহ, বাহ, দারুণ দারুণ। থাক, ওনার সঙ্গে আলাপ পর্বটা সেরে নিতে হবে। হ্যাঁ। এবার মনে হচ্ছে বিয়েটা উনি মেনেই নিলেন। ঘরের ছেলে তো এবার ঘরে ফেরার পালা হে। একদম নয়, খুব রেগে আছেন। সুযোগ পেলেই সবাইকে খালি ধমকাচ্ছে। মনে হচ্ছে খালি দেখতেই এসেছে। বিয়েটা উনি মেনে নেননি এখনো, মনে হচ্ছে না জানেন। কিন্তু আমার মনে হচ্ছে ওনার এই আসা থাকা খাওয়া বিয়েটা কিন্তু উনি মেনেই নেবেন অমলবাবু। তাহলে তো খুব ভালোই হয়। আপনার যদি কথা সত্যি হয় তাহলে তো আর দেখার নয়। এই শুনছো? হ্যাঁ বলো শোনো না একবার। বলো। বলছি বাবা না আমাদের বিয়েটা মেনে নিয়েছেন জানো তো? সত্যি? হ্যাঁ। এই, সত্যি কথা বলছো? আরে দেখো না, ওই খেতে বসে না এই আমাকে গয়না দিয়ে আশীর্বাদ করলেন, দেখো। ও মা, এ তো মায়ের গয়না।
বুঝলেন রমেশ বাবু, এই আগেকার দিনের লোকগুলো না কিছুতেই নিজের মনের মতো কিছু করতে দিতে ভুল চায়। করছেন আমার বাবু, ভুল করছেন। আমিও কিন্তু একজন আগেকার দিনেরই লোক। হ্যাঁ, সেটা ঠিক। আমার উৎসাহে কিন্তু আপনাদের দুজনের বিবাহটা সুসম্পন্ন হয়েছে। হ্যাঁ সেটা তো সেটা ঠিক। ঠিক। 44 বছর বয়সে, বুঝলেন কিনা, নয় নয় করে কাজের লোক 345টা, বলেন কি? তারও বেশি তবু কম নয়। এই স্পেশাল রেজিস্ট্রি ম্যারেজ একটা আমি বিবাহ সুসম্পন্ন করিয়েছি। মজার কথা প্রত্যেক কটাই লাভ নাই, আরো মজার কথা প্রত্যেক কটাই পালিয়ে গিয়ে। তবে একটা কথা কি, উপার্জন কম না হলে কিন্তু আমি কাউকে সাহায্য করি না। তা তো বটেই। ও আচ্ছা, সেই জন্যই বুঝি আপনার এত বুদ্ধি আর এত সাহস। নিশ্চয়ই। উমা শশী, হ্যাঁ। আমার অগ্নিসাক্ষী করা স্ত্রী, তাকে আমি অগ্নিসাক্ষী করে বিয়ে করলেও এই রেজিস্ট্রি ম্যারেজে কিন্তু আমার অগাধ আস্থা এবং অভিজ্ঞতা। একবার রেজিস্ট্রার সাহেব আমাকে মজা করে কি বলেছিলেন জানেন? কি? রোমান্টিক প্লেডার। Romantic leader। বলছি শুনুন না রমেশ বাবু, হ্যাঁ। আপনি একটু বসুন, আমার একটা কাজ আছে, আমি একটু বাইরে থেকে সেরে আসি। বুঝেছি, আমাকে কায়দা করে বসিয়ে রেখে মিষ্টি আনতে যাচ্ছেন এই সুখবরের জন্য। তা যা না, আজ আর মানা করবো না। আচ্ছা, বসুন, বসুন। হ্যাঁ, কাগজটা একটু দিন, আজ আবার কাগজটা দেখা এই তো কাগজটা দেখুন, দেখুন। আমি আসছি বুঝলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি তাহলে কাগজ পড়ুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি ভেতরে যান, কাজ সারুন। মহুয়া, মহুয়া, সুজাতা? এই সুজাতা, কি রে, কি খবর তোর? ভালো আছে, তোর কি খবর? আমিও ভালো আছি। এই রবিন এসেছে রে। রবীন্দ্র তো এসেছিল এইমাত্র, চলেও তো গেল। ও মা, আমি তো ওর জন্যই এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তোর বাড়ি রাস্তায় আর কতক্ষণ একা একা দাঁড়িয়ে থাকবো। বাড়ির লোকজন দেখতে পেলে আর বেরোতেই পারবো না। তা তোমরাও যেমন এই এত সুন্দর গল্প করার জায়গা থাকতে তোমরা যদি বাইরে গিয়ে দেখা করো, গল্প করো, তাতে আর আমরা কি করতে পারি বলো? তোর বাড়িতে এলেই অমলদা এমন গল্প জুড়ে দেয়, খালি দেরি হয়ে যায়। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই। আচ্ছা শোন না, তুই একটা কাজ কর, তুই তাহলে অপেক্ষা কর এখানে, বুঝলি? কারণ রবীন্দ্র আবার হয়তো ওখানে তোকে খুঁজে না পেয়ে এখানেই আসবে। তো তুই বরং এখানে বস, অপেক্ষা কর একটু। আর শোন, বলছি যে অপেক্ষা কর, রবীন্দ্র এলে তো কথা বলবি, কিন্তু যা বলার একটু আসতে বলবি, বুঝেছিস তো? কারণ ওই তোর অমলদার বাবা এসেছে। না তাই নাকি? কি বললো তোকে দেখে? বললেন মানে এই যে গয়না দিয়ে আশীর্বাদ করেছে। মা, সুন্দর। তোর বাবা দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিলে, অমলদার বাবা মেনে নিল, আর আমার যেন সবটাই উল্টো। রবিনের মা বাড়ি থেকে আমার জন্য নাড়ু করে পাঠায়, আমার বাবা কিছুতেই রাজি হচ্ছেন না। কি যে হবে আমাদের। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার বাবা যদি নিতান্ত রাজি না হন তাহলে আমরা দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, ঠিক আছে? এবার খুশি তো? আচ্ছা শোন না, হ্যাঁ। আজকে অনেক লেট হয়ে গেল, আজকে আমি আসি। রবি এলে একটু বুঝিয়ে দিস। এবার চলে যাবি? আরে কতগুলো টুকিটাকি জিনিস কেনার নাম করেই বেরিয়েছিলাম। ও আচ্ছা, আরে বড্ড লেট হয়ে গেল, পরে একদিন আসবো রে। ঠিক আছে, আচ্ছা, আজ তাহলে। আরে সুজাতা, তুমি হ্যাঁ কতক্ষণ এসছো? রবির জন্যই এলাম, রবির জন্য দাঁড়িয়ে থেকে থেকে এই এখন এলাম এখানে। আরে রবীন তো গেছে তোমায় খুঁজতে, আজকে অনেক লেট হয়ে গেল। বসবে না? পরে আসছে না তো? এ বাবা, ঠিক আছে, চলি, এসো, টাটা। কত অপেক্ষা করছি। হ্যাঁ, টাটা। তারপর রমেশ বাবু বলুন, কি দেখছেন কাগজে? পরিস্থিতি খুব খারাপ। হ্যাঁ, যা যুদ্ধের অবস্থা। কথাটা লিখছে। কার্গিল ফার্গিল, বাবা কি যে হচ্ছে, কোথায় পড়ে কার্গিল? কেন, কাশ্মীরের শেষ প্রান্ত। আজকে তো আবার প্রতিরক্ষা মন্ত্রী স্টেটমেন্টও আছে কাগজে। কি বলছে? পরিস্থিতি বলছে খুবই খারাপ, তবে সেনারা যথেষ্ট লড়ছে এবং আমরা দখল নিতে শুরু করেছি। গুড নিউজ। তা আপনার বাকি খবর টবর? চলে যাচ্ছে, কাজকর্ম মোটামুটি দিন যাচ্ছে। সেটাই। দেখেছেন মিসেস রয়কে আবার মিষ্টি মুখ করুন একটু। এই আর কি। এখন বাবা কি করছেন? বাবা তো শুনে গেছেন একটু। তা মিসেস রয় দিন কিরম কাটছে? এই আর কি, এই বাবা এসেছেন তো বলছেন আমি
খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ ওই ওনাকে নিয়ে একটু ব্যস্ত। একদিন কিন্তু উমা কাকিমাকে নিয়ে আসতে হবে সঙ্গে করে। নিশ্চয়ই নিশ্চয়ই, উমা তো আসলে বলে বারবার, কিন্তু আমার বোঝেনি তো ব্যস্ততার একটা সে ব্যাপার ঠিক আছে, স্যাপার। একদিন সময় সুযোগ করে নিয়ে আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আর তোমার কথা বলতে মনে পড়লো, আজ আর বলবো না, দেরি হয়ে গেল। আচ্ছা আসবেন কিন্তু। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। হুম, এই বাবাকে কেমন দেখছো বলো তো? এমনিতে তো ঠিকই মনে হচ্ছে। মানে হাসি হাসি ব্যাপারটা বুঝতে পারছো বাবা? বাবা বাবা, আমি জানতাম আপনি ঠিক আমাদের বিয়েটা মেনে নেবেন। কে বললো বিয়েটা আমি মেনে নিয়েছি? কে বললো? ওমা, আপনি তো মৌমাকে গয়না দিয়ে আশীর্বাদ করেছেন। ভুল ভেবেছো এটা, এটা শুধু ফর্মালিটিস রক্ষা করে গেলাম, বিয়ে আমি এখনো মেনে নিই। বলছি বাবা, আপনি কি এক্ষুনি রওনা হবেন? কেন, আমি কি তোমাদের অসুবিধার সৃষ্টি করছি? না 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 না, তা না, ওই আসলে আমরা একটুখানি ভেতরে খেতে যেতাম, অনেক বেলা হলো। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, তোমরা খেয়েছো, যাও। আচ্ছা, আমরা যাচ্ছি, আপনি একটু বিশ্রাম করুন। হ্যাঁ বিশ্রাম করুন আমি আপনি। বিশ্রাম করি। নমস্কার কাকা, নমস্কার। নমস্কার। আপনি কি রোজেন রায়? হ্যাঁ, আপনার অনুমান সত্যি। বসুন বসুন। থ্যাংক ইউ। আপনি ঠিক মানে কি প্রয়োজনে? এখানে আসবো তার জন্য প্রয়োজন থাকতে হবে নাকি? ঠিক বুঝতে পারলাম না তো। না মানে সন্তানের বাড়িতে কি নিষ্প্রয়োজনে আসতে নেই? সন্তান? অমলের সঙ্গে আপনার কি সম্পর্ক? কেন, অমলের সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক। পিতা পুত্রের সম্পর্ক? মানে আপনার নাম? আমার নাম শ্রী পরিতোষ বোস। অমল রায়ের বাবার নাম পরিতোষ বোস? আপনি কি বলেন না? আমি ঠিক। আরে আপনি অমলের পিতা? আমিও পিতা, আপনিও পিতা? মুখ সামলে কথা বলবেন মশাই। আরে চড়ছেন কেন? আরে সম্পর্কে আমি আপনার বেয়াই হই, তাই একটু আপনার সাথে মশকরা হচ্ছিলাম। ও, আপনি আমার পুত্রবধূর পিতৃদেব। তো এখানে কি প্রয়োজন? ওদের বিয়েটা এবার আপনি মেনে নিন। আপনার আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। তাহলে আপনি আসতে পারেন। আহা, কি সুন্দর ব্যবহার আপনার, কিন্তু কোথায় আসবো, কখন আসবো? হ্যাঁ, আপনাকে আমি যেতে বলছি, আসতে নয়। সে নয় যাবো, কিন্তু কোথায় যাবো? কি বলছেন বলুন তো আপনি? আহ, আপনি এই বিয়েটা মেনে নিন, বুঝলেন তো? অসম্ভব। কেন অসম্ভব কেন? আমার অমত তাই। আরে অমতের ওটা সরিয়ে দিলেই তো হয়ে যায়। আরে জানেন না মশাই, এইসব ভাব করে বিয়ে বেশি দিন টেকে না। এতে অনেক ঝামেলা আছে। না 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 না, এসব চলতি কথা আজকাল আর খাটে না। তবে আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে বলে থাকেন তাহলে, কি বলতে চাইছেন বলুন তো? মানে পিয়ানের সাথে কি আপনার ভাব? Stop! অলওয়েজ। আমাদের সময় এরকম অনার্স সৃষ্টি ছিল না। আরে আমাদের সময় তো ফ্রিজ, টিভি, মোবাইল ফোন এসবও ছিল না, তা বলি কি আমরা সেগুলো ব্যবহার করছি না? এসব বাজে না বকে, যদি কাজের কথা কিছু থাকে তাহলে বলুন। এখন একটাই কাজের কথা, আপনি ওদের বিয়েটা মেনে নিয়ে নেবেন। একই কথা বারবার বলবেন না। ইতিহাস কিন্তু তাই বলছে বেআই মশাই। আপনি কি বলতে চাইছেন? আমার মতো একজন বয়স্ক লোকের কথা কোনো মূল্য নেই? আরে আপনার 14 ফাদার্সের আশীর্বাদে আমি অপ্রাপ্ত বয়স্ক নই। আমি বলছি ওরা দুজন সুখী এবং ভবিষ্যতে ওরা খুব সুখেই থাকবে। হতে পারে না, এ হওয়ার নয়। কেন হবার নয়? আরে আপনি জানেন না, এই সমস্ত বিয়ের বয়স, জাত, শিক্ষা এর কোনো সামঞ্জস্য থাকে না। আর তাতে হয় ঝামেলা, আর পরে সেই ক্ষেত্রেই হয় ডাইভোর্স। তা আপনি কি বলতে চাইছেন বাবা মায়ের দেখে দেওয়া বিয়েই সবসময় শান্তিপূর্ণ হয়? সেটা তাহলে কপালের দোষ। না না বেআই মশাই, কপাল নয়, বলুন মনের মিলের দোষ। না না, আপনি প্রকৃত ভালোবাসার ডেফিনেশন বলতে পারবেন? অবশ্যই পারি। এই ধরুন আমাদের অমল আর মহুয়ার সম্পর্ক। এইবার বুঝতে পেরেছি, আপনি ওদের বিয়ের ওকালতি করবার জন্যই এসছেন। ঠিক কি বলতে চাইছেন আপনি? আমার সোনার টুকরো ছেলেটাকে বোকা পেয়ে মাত্রা জামাই ছাড়িয়ে যাচ্ছেন বানালেন। বেআই মশাই, মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার ছেলে সেই আমার মেয়েকে প্রথম বিয়ের প্রস্তাব দেয়, জানায় তাদের ভালোবাসার কথা। কখনোই না। আরে আমি গ্যারেন্টি দিতে পারি। আর যদি বিশ্বাস না হয় তো ওদের ডেকে জিজ্ঞেস করা যাক। না না, তার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আরে দূর, ওদেরকে ডাকলে পরে এক্ষুনি বলবে
আমরা দুজনেই একসঙ্গে প্রস্তাব দিয়েছি। তাহলে বুঝুন কি সাংঘাতিক মনের মিল ওদের। এই দুদিনের নেশা কেটে গেলে না প্রেমের সব গুলিয়ে যাবে, আর তাতেই ওই ডাইভোর্স। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ব্যাপারটা কি, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, ওদের মধ্যে আর কোনো অসুবিধা হলে না ওরা নিজেরাই সেটা মিটিয়ে নেবে। তার জন্য ওই ডিভোর্সের কস্ট আপনাকে বা আমাকে বিয়ার করতে হবে না, নিশ্চিন্তে থাক। না না, আপনি তো মানে বলছেন আমরা যে কোনো জাতির সঙ্গে বিয়ে, এটা কি আমাদের ধর্মভীরু সমাজ মেনে নেবে নাকি আমরাই মানতে পারবো বলুন তো? না না, দেখুন ব্যাপারটা হলো কি, যেমন প্রেমে একটা রিলেশন দরকার, তেমন চাই কিছুটা অর্থ, মানে দুটোরই একটা সামঞ্জস্য থাকা উচিত, তা না হলেই প্রবলেম। আর আপনি ওই জাতের কথা বলছিলেন না, ওই জাত তো আমরাই সৃষ্টি করেছি, এইসব জাত ফাত মানলে চলবে না। আমাদের চাই আসল, মানে আসল একটা সুন্দর মনের মানুষ। জাতের কথা নয় পাত, কিন্তু একটা পারিবারিক সামঞ্জস্য তারও তো একটা প্রয়োজন আছে। না 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 বিআই মশাই, আপনি একটু ভুল বলছেন। পারিবারিক সামঞ্জস্য কেন ছেলেরা খোঁজে জানেন? অর্থের লোভে, শুধুমাত্র অর্থের লোভে। আগেকার দিনে রাজারা তো একটা সুন্দরী রমণী দেখে রানী করে নিয়ে আসতো। তারা কি দেখতো সে দরিদ্র না ধনী? তাতে কোনো অসুবিধে হতো? আসল সমস্যাটা কি জানেন? আসল সমস্যাটা হলো গরিবকে গরিব বলে অপমান। আমরা যদি অপমান না করি কোনো সমস্যাই থাকে না। আচ্ছা, আপনার যুক্তিটা নয় মেনে নিচ্ছি, কিন্তু একটা কথা বলুন তো, আপনি কেন এদের বিয়েটা মেনে নিলেন? আসলে আসলে ওরা আমার সন্তান, ওরা আমার ক্ষমার প্রার্থী। তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি, কারণ আমি যে বাবা। তবে হ্যাঁ, অমল যদি ভালো চাকরি না করতো তাহলে হয়তো। তাহলে বলছেন অমল ভালো চাকরি করে বলেই আপনি বিয়েটা দিয়েছেন, তাই তো? না বিআই মশাই, তা নয়। দেখুন, অর্থের অভাবে প্রেম পালিয়ে যায়, আর তার ফলেই হয় ডাইভোর্স। আর তা না হলে কি হতো বলুন? তা না হলে আমি অমলকে সৎ পথে রোজগারের পরামর্শ দিতাম। আচ্ছা, দেখুন এদের কি ভয়। আপনি দেখুন কি বিআই মশাই, এবার আপনি রাজি তো? আচ্ছা, আপনার কথা নয় মেনে নিচ্ছি বিআই মশাই, তবে একটা কথা, আমি যে এদের বিয়েটা মেনে নিচ্ছি এটা কিন্তু ওদেরকে জানাবেন না, একেবারে চমকে দেবো। তাহলে কবে আপনি মেনে নিচ্ছেন ওদের বিয়ে? ওদের অ্যানিভার্সারিটা রিনিউ করে তারপরে মেনে নেবো। আরে দারুণ ব্যাপার, টপ সিক্রেট কিন্তু। একদম একদম। আচ্ছা আচ্ছা, সবাই চুপ। এবার আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলবো কিন্তু। অমলদা, আপনার ম্যারেজ অ্যানিভার্সারিটা নিয়ে এবছর কি ভাবছেন? একটা বেশ জম্পেশ করে কিছু করতে হবে, কি বলিস? একদম। তা আমার মিষ্টি শ্যালিকাকে ঠিক করেছে শুনি। দেখুন, বিয়েটাতে তো আপনার তরফে খাওয়া দাওয়াটা ফাঁকি মেরে দিলেন সবার জন্য। এইবারে কিন্তু সব আত্মীয় স্বজনদেরকে ডেকে একটা বড় করে কিছু করতে হবে। বাবা, বড় করে করার চক্করে শেষে আমায় গড়ের মাঠে পাঠাবে নাকি? না, আমি বড়ের মাঠে যাওয়ার কথা কখন বললাম? এতে আত্মীয় স্বজনের সাথে একটা মিট মাটেরও জায়গা খুলবে, কি বলিস? তাই তো। হুয়া, তুমি একটু বোঝাও প্লিজ। আমি আবার কি বোঝাবো? তো ঠিকই বলেছে, আমার বান্ধবী যা বলে সবসময় ঠিক বলে। আর এই যে দেখো, এই খাওয়া দাওয়ার মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগের একটা রাস্তাও তৈরি হয়ে যাবে। তুই হু হু করছিস, হ্যাঁ? মজা নিচ্ছিস? আরে বোঝাও ওকে একটুখানি। কি বলছিস? বন্ধু, তোমার কথাতে ভেবে দেখি শেষটাতে, ইহা ছাড়া গতি নাই তোমার, অন্য কিছু হবে না। তুই খালি না পাই যাবি জানিস। আরে মানিটারি ব্যাপারটা তো দেখবি নাকি? আরে কন্যা উদ্ধার করে স্পেশাল অ্যাক্টে ইনকাম ট্যাক্স থেকে ছাড়া পেয়ে যাবি। অবজেকশন রবিন্দা, এটা কিরকম কথা হলো? কন্যা উদ্ধার মানে? আরে আপনারই তো বাজারে নতুন নতুন গয়না শাড়ি এসব পাবে,
এই তুমি না বড্ড বাজে বকবক করো। বৌমা কিছু মনে করিস না, রবি একটু এরকমই। আরে বাবা ঠিক আছে কি আর মনে করবো কি আর। আচ্ছা শোনো শোনো শোনো। তোমরা সবাই মিলে যখন ডিসাইড করেই ফেলেছো যে আমার এই বিবাহ বার্ষিকী উদযাপন করে আমাকে সর্বশান্ত করবে, তখন হোক। কিন্তু আমার একটা শর্ত আছে, হ্যাঁ, আর সেটা তোমাদের সবাইকে মানতেই হবে। আবার কি ফ্যাচাক তুলবি? ওদিন অফিস যাবি বলবি তো, না গেলে বস রাগ করবে, তো প্রমোশন আটকে যাবে, এই সমস্ত বলবি তো? না 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 না, শর্ত একটাই, নিমন্ত্রিতদের বলা হবে কোন রকম লৌকিকতা না, তাদের উপস্থিতিটাই কাম। মানে এটাই হচ্ছে শর্ত। ওই মিলনোৎসব ধরে নে। হ্যাঁ এটা কিন্তু ভালোই ভালো বলেছো। কিনা বলো? হ্যাঁ 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 এটাই হবে। কিন্তু তার মধ্যে একটা ছোট্ট কথা আছে আমার, বলো। সেটা হচ্ছে ফুলটা কিন্তু অ্যালাউ রেখো। হ্যাঁ হ্যাঁ, মানে ফুলটা, ফুল মানে তো ভালোবাসা, হ্যাঁ, সবাই ঠিক জানে। আছে। তোমাদের সবার কথাটাই আমি শুনলাম, হুম। আমি কিন্তু কিচ্ছু দেবো না আমন্ত্রণ। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু সবাইকে এরকম বললে সবাই কিন্তু আপনাকে ভুলই বুঝতে পারে। কেন? এতে ভুল বোঝার মতো কি আছে? আরে আমাদের সমাজটা এখনো পর্যন্ত অতটা উন্নত হয়নি। লোকজন ভাববে আপনি অর্থের অহংকার দেখাচ্ছেন, এতে উল্টো বুঝবি রামই হবে। সম্পর্কটা গড়ার আগেই একটা চিরবিচ্ছেদ হয়ে যাবে। ভেবে দেখুন ব্যাপারটা। আমল আমল, দেখ দেখ দেখ, এই কথাটা কিন্তু কিন্তু সুজাতা ঠিকই বলছে। ও সবকিছু না একটু দূরদৃষ্টি দিয়ে বিচার করে, জানিস তো? আর তাই জন্যই তো আমি ওকে এত ভালোবাসি। ঢং করো না তো, খালি তোষামত। তোমাকে ছাড়া ডাকি বা তোষামত করবো বলো? আসো ভালো করে মিশে। শোনো আমার কাঁধে শোনায় তুই আর কি টপিক একদম ভালো লাগে না। ভালো লাগে না? তাহলে কি ভালো লাগছে বলে আমি তো সেটাই করবো। কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছে এবার। আমলদা কিছু একটা বলুন। রাগছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগাইও গো সোনার মেয়ে। রাগছে তোমার মিষ্টি। পারি না জায়গাটা পাচ্ছ এবার? হ্যাঁ বলছি, শোনা আমি ভালো কথা বলছি। ওই তাহলে তো সময় বেশি নেই, না, বাড়িটা পুরো ঠিক করে ফেলতে হবে। দেখ, বাড়ি ঠিক করার দায়িত্বটা কিন্তু তোর, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। খালি লক্ষ্য রাখবি লোকেশনটা যেন খুব ভালো হয়। আচ্ছা একটা কথা বলি আগে, সেটা হচ্ছে সকালে দিনের বেলা হবে না রাতের বেলা হবে সেটাই তো ঠিক। এই রাতের বেলায় নিমন্ত্রণ হবে, রাতের বেলা না হলে মানায় নাকি অমলদা? সেটাও ঠিক। হ্যাঁ, এই সমস্ত জিনিস আমি সুজাতার উপর ভরসা করছি, আর তোমরা দুজনে মিলে বাকি সমস্ত কিছু ঠিক করে ফেলো, ঠিক আছে? বলো। আচ্ছা, তোমাদের সমস্ত কথা আমি মেনে নিয়েছি। এইবার কিন্তু আমার একটা কথা তোমাদের শুনতেই হবে, আবার কি? আর স্পেশালি তোমাকে আমাকে কেন? একটা গান শুনবো এবার তোমার গলা। বাহ, দারুণ, দারুণ। এটা দারুণ আমি বলেছো। কেন গান গাইবো? সবাই মিলে একসাথে একটা আন্তাক্ষরী হোক। হ্যাঁ হতে পারে, কিন্তু তোমাকে তো শুরু করতে হবে। না, 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 হ্যাঁ, হ্যাঁ, শুরু চলো, করবো, চলো, চলো, বৌমা চলো। শুরু করবে। শুরু করো। স্টার্ট। শুরু করো। ঠিক আছে। এ দিয়ে গাই। হ্যাঁ যা গাও, খুশি, গাও, যা গাও। খুশি। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু। ধ, ধ, ধ। ধ, ধ, ধ দিয়ে দাদি আমি গেছি, আমি গেছি। হ্যাঁ, গা। ধন্য আমি ধন্য হে, পাগল তোমার জন্য। এই, হ্যাঁ, তুই মাঝখান থেকে গাইছিস। আরে আমার জন্য সব কিছু চাই। আরে দিদি শুনবো নি কেষ্টু, একটু দুধ দিস রে বাবা।
মৌমা, মৌমা, কেষ্ট, আরে দুধটা ততক্ষণ দিয়ে যা না, আমার দেরি হয়ে যাচ্ছে তো। কি বললো না, কি তো চেঁচামেচি করছো? এই কাজের ছেলেটা না একদম বাজে এনেছো। কেন, কি হয়েছে? এই তো বাবু আনছি আনছি। কি আনছে আবার? এই নিন, দুধটা খেয়ে নিন। ঠান্ডা হয়ে গেল। দুধ? হ্যাঁ, দুধ, খেয়ে নিন। খাও খাও। টাকাটা কি করে? ব্যাস হয়ে গেছে, আমি আর খাবো না। লক্ষ্মী, হ্যাঁ দুধ খেয়ে নাও। খাও খাও। শোনো না, বলো। বলছি আমি সত্যি পারবো না, বিশ্বাস করো। পাগলামো করো না তো, এইটুকুনি দুধ খেতে পারছো না তুমি? আরে বমি হয়ে যাবে, আমি সত্যি বলছি। কিচ্ছু হবে না, তোমার বমি হলে না আমি পরিষ্কার করবো। তুমি খাও তো। জোর করে খাওয়াবে নাকি? প্রয়োজন পড়লে না জোর করেই খাওয়াবো। আমি কিছুতেই খাবো না। জোর করে খাওয়াবে বললেই খেতে তোমায় হবেই। এইটুকুনি দুধ আর তুমি খেতে পারছো না? এই এক গ্লাস দুধ, আর বলে কিনা দুধ টুকু। তুমি না এতক্ষণ তর্ক না করলে তোমার খাওয়াটা হয়ে যেত জানো। আরে খাও খাও খাও, আরে খাও, আরে খাও না। একটা কথা বলি, একটা কথা বলছি যে এখন অর্ধেকটা খাই আর বাকিটা ওই দুপুরে খাওয়ার পরে খাবো। হ্যাঁ এরকম ভাগ ভাগ করে কাউকে দুধ খেতে দেখেছো কখনো? যে বাবা, খাও 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 খাও, এক চুমুকে শেষ করো, এক চুমুকে শেষ করো। আমি বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, 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 খাও। কেষ্ট, জল নিয়ে আয়। কেষ্ট, জল নিয়ে আয়, জল নিয়ে আয়। এই শোনো, 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 তুমি ঢোকেলো, ঢোকেলো, দেখো দেখো বমি ভাবটা কেটে যাবে। দেখো, একবার ঢোকেলো না, ঢোকেলো না, ঢোকেলো না। কেষ্ট রে, আরে তাড়াতাড়ি জল নিয়ে আয়। ওইদিকে মুখ করে খাই, এইখানে বমি করো না, ওইদিকে। তুমি না চিন্তা করো, তোমার এই নতুন বালুচরি শাড়িটার কথা চিন্তা করো। হ্যাঁ, তোমার এই নতুন ডিজাইনার ব্লাউজটার কথা চিন্তা করো। আর এই নতুন 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 বিজ্ঞাপনগুলোর কথা চিন্তা করো। আরে আমি আর কিচ্ছু চিন্তা করতে পারছি না। ওই বিজ্ঞাপনের দাঁতন, মাজন, পাঁচন, সত্যি হয়ে যাবে। আরে ওই এখন তুমি চেয়ার টেবিল, এই শোনো না, জবা কুসুম সংসার তুমি কোথায় 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 জল কোথায় হতবালা? ওরে বালতির জলে কি হবে? কেন ধুইয়ে দেবো? কি ধুবি? বলি ওরে হতবালা, বমি হলে তবে তো ধুবি। হ্যাঁ, হয়নি। আবার জল নিয়ে আয়, খাবার জল। বাবা, আমি মানছি না, তুমি যাও না। ওরে জল নিয়ে আয়। ওরে কেষ্ট, ভগবান, বাবা রে, আমি আর জীবনে কোনোদিন দুধ খাবো না। আচ্ছা সূর্য, এদিকে তাকাও, এদিকে তাকাও। বলছি আমার কি হয়েছে, কি হয়েছে? আমার আমার কি অসুখ করেছে নাকি কিছু হয়েছে? কত রোগা হয়ে গেছো দেখেছো? রোগা হয়ে গেছি? কে বলেছে, কে বলেছে রোগা হয়ে গেছি? তোমার বাবাই তো বললে। বাবা বলে দিল অমনি রোগা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় বলেছে রোগা হয়ে গেছি, কিন্তু এই দুধ দুধ খেতে তো বলেনি রে বাবা। উফ, এই শোনো, তোমার না যা খুশি তাই কর। এই দুধ ঘি যে মানুষের পেটে সহ্য হয় না, এই প্রথম তোমায় দেখছি বাবা। কি কি বলতে চাইছো নাকি তুমি? আমি একটা কুকুর, তাই তো? আর কত বলবে, আর কত বলবে? দুবেলা তো মুঠো খেতে দাও বলে চা নয় তাই বলতে লেগেছো। দেখো, তোমায় কিন্তু আমি ওই কথা বলিনি। আর বলতে বাকিটা কি রেখেছো? আমি তোমার জন্য কি না করেছি, আর তুমি? দেখো, শুধু মুধু অশান্তি করবে না বলে দিচ্ছি। হ্যাঁ, কি আমার জন্য অশান্তি হচ্ছে? তা কি করবে বলো? এখন তো তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। হাহ, তোমাকে বিয়ে করে আমি যে কি মস্ত বড় ভুল করেছি। হ্যাঁ, ভুল তো আমিও করেছি। আমার আর সব বোনেদের দেখো তো, তারা সব কত সুখে শান্তিতে আছে, আর আমি কি আমি কি খুব দুঃখে আছো? তা না তো কি, দুনিয়া শুদ্ধ ঘুরে এসে দেখো না কোন সংসারে
কোন সংসারের স্বামী তার স্ত্রীকে জোর করে দুধ খাওয়ায়? এ কি আজব জীব রে মাইরি, আগে জানলে কেউ বিয়ে করতে না, তাই তো? শোনো, তোমার ওই সব কথাগুলো না আমি আজও ভুলিনি, বুঝেছো? কি কথা? মহুয়া ছাড়া অমলের জীবন অর্থহীন। নতুন পৃথিবী ঘুরবো দুজনে, তোমাকে ছাড়া এক পা চলতে পারি না। বলো এগুলো হতেই পারে না, এত বাজে কথা আমি অন্তত বলতে পারি না। বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। শোনো, সমস্ত চিঠি কিন্তু যত্ন করে রাখা আছে আমার কাছে সেই প্রথম দিন থেকে। বাজে কথা? এক মিনিট দাঁড়াও, তুমি এক্ষুনি আসছো, আমি দাঁড়াও। বাজে কথা না? বাবা, এখন আমি কি করি? আগে জানলে কে সব লিখতো, এখন যে কি হবে আমার। না না, ও প্রথম ভালোবাসলে লোক এরকম দু কথা লেগে ছাড়ো তো। তো অমন ভালো তোমাকে কে বাঁচতে বলেছিল? শোনো, প্রথমে তো আমি তোমায় ভালোবাসতে যাইনি। কি? হ্যাঁ। এত বড় মিথ্যে কথাটা বলো না। তুমি প্রথম পার্কে নিয়ে গিয়ে আমাকে বলোনি মহুয়া আই লাভ ইউ? তার আগে তুমি আমার দিকে তাকিয়ে হ্যাঁ করে হাসতে না? সবার দিকে তাকিয়ে হাসে, তার মানে কি ভালোবেসে হাসে না? আর আমি তো হাসতাম তোমার এই কবি ভাব এই ক্যাবলার মতো পার্কে বসে থাকা দেখি। তোমাকে বিয়ে করে আমি যে কি মস্ত বড় ভুল করেছি। ভুল তুমি নয়, ভুল করেছি আমি। তোমাকে বিয়ে না করলে আজ আমার কত ভালো বিয়ে হতে পারতো। আর আমার মা বাবা সবাইকে ছেড়ে দিয়ে আমি যে তোমার এই অমানসিক ব্যবহার সহ্য করছি। আগে ছিল মিষ্টি আর এখন হয়েছে অমানুষ, তাই না? হ্যাঁ, তোমার কথা শুনে কি মনে হচ্ছে জানো তো? কি মনে হচ্ছে? ওই তুমি যেটা বলো না মাঝে মাঝে, ওইটাই হওয়া উচিত। হ্যাঁ, ওইটাই হওয়া উচিত। ডাইভোর্সই হওয়া উচিত। উচিত তো বটেই, কিন্তু তুমি তো কোনোদিনও মত দাও না, খালি কোর্টে যেতে ভয় পাও তুমি। এবার মত দেবো। সব তো আমার জন্য উনি ডাইভোর্স করতে পারেন না, আমার জন্য পারেন না, তাই না? এবারে সব একদম ঘুচিয়ে দেবো। এক্ষুনি চলো তুমি কোর্টে, এক্ষুনি চলো, আজকেই আমি তোমার সঙ্গে কোর্টে যাবো। চলো এক্ষুনি ব্যবস্থা করো। শোনো, ওরা হঠাৎ করে উঠেই কোর্টে চলে গেলে তো হলো না, তার আগে একজন ভালো উকিল চাই। উকিল রমেশ বাবু তো আছেন ভালো উকিল, ওনাকে ডাকো। হ্যাঁ, রমেশ বাবু আছেন। আর কেষ্ট, হ্যাঁ দাদাবাবু বলুন। একটা কাজ কর, রমেশ বাবুকে গিয়ে ডেকে নিয়ে আয়, বলবি খুব জরুরি দরকার, কোর্টের বিষয়ে কথা আছে। তাড়াতাড়ি যা। চাকর রেখেছে দেখ। বলছি শোনো, চলো আমরা ততক্ষণ পয়েন্ট গুলো না নোট করে নিই। হ্যাঁ, চলো। হ্যাঁ। কথা হ্যাঁ, কিসের পয়েন্ট? এই কারণে আমরা ডিভোর্স করতে চাইছি, এইসব পয়েন্ট গুলো। তুমি একটা কাজ করো, পেনটা নিয়ে এসো, এখানে পেন নেই একটাও। ডিভোর্স? হ্যাঁ, বলছি যে পেনটা না আমি গতকাল ভেঙে ফেলেছি। সংসারটাও না ভেঙেই যাবে। পেন্সিলটা নিয়ে এসো, যাও। পেন্সিল? ওই বলছি পেন্সিলের লেখা তো আবার আবছা হয়ে যায়, পেন্সিলে লিখে কি হবে বল? আমার রবিন এসছে মনে হয়। হ্যাঁ, রবীন্দ্র আসুন, বসুন। করতে বেড়াচ্ছে, হ্যাঁ? ছবিটা তুলেছেন কিছু? কাল ফিল্ম তখন হ্যাঁ, খুব ভালো আছি, বুঝলেন তো? খুব ভালো বেরিয়েছে, অনেক ছবি টবি সব তুলেছি, সব আপনাকে পরে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, বলছি আগে আপনাদের খবর বলুন। চা না খেয়ে আমি কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, চা নিয়ে আসছি। আর শুধু চা আনবেন না, যেন একটু টাও যেন থাকে। আচ্ছা বাবা, টাও হবে। আচ্ছা। হ্যাঁ, তোর খবর কি বলতো? হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে তুই আসছিস না কেন, কাল এলি না, তার আগের দিন এলি না। তুই আর কি বুঝবে চাঁদু, তুই তো আরামে সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছিস। আমি একদিন কোথায় ছিলাম না? কোথায়? জেলে। বলিস কি? কেন রে?
কেন আমার শ্বশুরের মেয়েকে বিবাহ করেছি তাই? পরিষ্কার করে বল, ফাজলামি করিস না। আরে বাবা, সুজাতার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছিল এবার। সে কি রে? হ্যাঁ। তোর তো নোটিশ করাই ছিল, রেজিস্ট্রি করে নিলি না কেন? আরে বাবা, সেটাই তো করেছি। ও সোজা ধরে নিয়ে গিয়ে হ্যাঁ। পালিয়ে গিয়ে একদম রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলেছি, আর সঙ্গে সঙ্গে অ্যারেস্ট বাড়ি ধরে নিয়ে চলে গেল। বাহ! বলছি হ্যাঁ রে, সুজাতা কোথায়? সুজাতার বাড়িতেই আছে, ওর বাবা তো কেস করেছে আমার নামে, সুজাতা নাকি নাবালিকা। হ্যাঁ, তাহলে 21-এ যদি নাবালিকা হয়, নাবালিকা কি 41 হবে? তবে বাঁচতে যদি চাস তাহলে ডাইভোর্স কর। ভালো করে বিয়ে অব্দি করলাম না, তুই ডাইভোর্সের কথা বলছিস? শোন শোন শোন, একবার যদি কোনো ক্রমে ওকে নাবালিকা প্রমাণ করতে পারিস, জানবি জানবি তুই ভাগ্যবান। আরে বাবা, ওকে সব করার জন্যই তো কোর্টে কেসটা করেছি। আমি কত কষ্ট করে বলে জামিনে ছাড়া পেয়েছি, তুই জানিস না? তুই ভাগ্যবানের কি দেখছিস বলতো? আরে শোন শোন শোন, আগে বল সুজাতা কোথায়? সুজাতার বাড়িতেই আছে, কেউ তো আমাকে চিঠিও দিয়েছে, দেখ না। মানে ওর মতামতটা জানতে পারছিস তো? ওর মতামত দেখ, দেখা লিখেছে, শুনলাম তুমি মাঝখান থেকে পড়িস না, প্রথম থেকে পড়। কি বলে সম্বোধন করলো? ধরে না কিছু একটা বলে XYZ আচ্ছা আচ্ছা, পড় 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 পড়। লিখেছে, দেখেন লিখেছে, হ্যাঁ, এই যে, বাবা আমাকে বাড়িতে বেবি ফ্রক পরিয়ে রেখেছে। কি বেবি ফ্রক? হ্যাঁ, হ্যাঁ রে, baby frock, সুজাতার বাবা তো সাংঘাতিক লোক রে মাইকে। danger, danger। হ্যাঁ, এবার তোর উকিল কে? ও কথা আর বলিস না, ও ওই উকিলকে দেখে আমার সমস্ত শ্রদ্ধা ভক্তি চলে গেছে। শালা কথা বললে মুখে চিট করে। এ বাবা, কেস করলে সুজাতা বলে তার জীবনে আর পাওয়া হবে না, আমার ইউ জন্মে পাওয়াই হবে না। রবীন্দ্র, এই যে ওই, নিন, ধরুন, আগে ধরুন, সিঙ্গাড়াটা আগে ধরুন। আমি খাবো না চা। চা সব আছে, চাটা করে। আমার কাপটা নিয়ে যাবে, আমি খাবো না। আচ্ছা, একটা কথা বলছি, ওই সিঙ্গাড়াটা কিন্তু আজ সকালের, হ্যাঁ, ঠান্ডা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠান্ডা সিঙ্গারা ঘাট মজা কি জানেন তো? ওই রাত্রির অব্দি মনে থাকবে। আচ্ছা, ইয়া কি ছড় নেবার, এবার বলুন তো আপনার সুজাতার কি খবর? সুজাতা, সুজাতা, সুজাতা আপনাদের ফাঁকি দিয়ে, সকলকে ফাঁকি দিয়ে কি বলছেন কি? আমাকে বিয়ে করেছে। তোমরা না? ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ইয়ার কি ছাড়ুন, বলছি কি করে এই অসম্ভবটা সম্ভব হয়ে গেল? মানে বিয়ে করে ফেললেন, সুজাতার বাবা রাজি হয়ে ফেললো? রাজি, নতুন জামাইকে গলায় গামছা মালা পরিয়ে খাটকে গরম করে নিয়েছে। কি বলছে বুঝতে পারছি না তো। বুঝতে পারছো না? না। আরে ওরাও আমাদের মতো পালিয়ে গিয়ে বিয়ে করেছে। ও তাই? হ্যাঁ। খুব ভালো করেছে রবীন্দ্র, দারুণ করেছে। খুব ভালো করেছে, আমি তো বলছি এই তখন থেকে বলে যাচ্ছে ডাইভোর্স ডাইভোর্স। কেন বলছি বলতো? হ্যাঁ ঠিকই তো বলেছে। 10 দিন হলো বিয়ে করেছি, শুভেচ্ছা না জানিয়ে ডাইভোর্সের কথা বলছে। বলছে কি বলে? শোন শোন শোন, এখনই কিছু ডিসাইড করিস না, আগে উকিল বাবুকে আসতে দে, তারপরে ঠিক করবি কি করবি, মানে পর কি প্রসিডিওর হবে। উকিল বাবু আসবেন কেন? কেন না মানে আসতেও তো পারে। উকিল মানে যেমন তখন চলে আসে না, চলে আসে। না না না, আরে তুই আমাদের ওই রমেশ বাবুকে চিনিস তো? আরে যে আমাদের বিয়েটা দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, ওই মানে উনি এই 1টা বাজে তো 1:15 এই সময় করে আসেন। ও আচ্ছা আচ্ছা, না তাহলে আমি যেতাম। যাবি নাকি আসবে? না না না, আসবেন আসবেন, এই সময় করে উনি চলে আসে। দাদাবাবু, হ্যাঁ বল। উকিল বাবু এসছে। ওই যে আরে আসুন, 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 আসুন। হঠাৎ এরকম জরুরি কলো? হ্যাঁ মানে একটা জরুরি দরকারে আপনার সঙ্গে কথা ছিল। ওকে চেনেন তো? আরে আমার বন্ধু রবি আমার বিয়েতে সাক্ষী ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। মিসেস রয় কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো তো? এই চলছে। কেসটা কি বলবেন? বসুন আগে বসুন। হ্যাঁ হ্যাঁ বলুন। এই বসুন। ব্যাপারটা হলো পালিয়ে বিয়ে করেছিল। আচ্ছা, স্বামী খুব মানসিক অশান্তিতে ভুগছে, স্ত্রীও শান্তি পাচ্ছে না। আরে না তাই- না না, বোঝা ভুল হচ্ছে, সেটা ঠিক নয়। তোর সোজা কথাটা কি আমি ঘোরালো করছিস কেন রে? না 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 না, এইভাবে কিছু হচ্ছে না, একটা ক্লিয়ার ফ্যাক্ট দরকার। দেখুন দেখুন দেখুন, দুজনেই মানসিকভাবে শান্তি চায়, তাই ডিভোর্স।
তা ডিভোর্সে দুই পক্ষই রাজি? না 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 ডিভোর্সে কোনো প্রশ্নই আসছে না। কি বলছিস তুই? ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলুন, এভাবে কিছু বোঝা যাচ্ছে না। দেখুন 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 দেখুন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওরা দুজনে খুব সুখী, কিন্তু আসলে থাম তো থাম তো থাম 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 শুধু শুধু আমাকে মিসগাইড করছি। আমি আপনাকে বলেছি আমি সুজাতা বলে একটি মেয়েকে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। আচ্ছা, তো ওর বাবা ও নাবালিকা বলে আমার নামে কেস করেছে। তো আমি অনেক কষ্টে জামিনে খালাস পেয়ে এখন আছি। তা সে মেয়ে কি সত্যি নাবালিকা? তোর মশাই 3 বছর হলো সাবালিকা হয়ে গেছে। সাবালিকার প্রমাণপত্র কিছু আছে নাকি? সাবালিকার প্রমাণ কি? 3 বছর আগে থেকে সবকিছু বুঝতো। একটু স্ট্রং এভিডেন্স দরকার। বুঝতো মানেটা কি? ওতে হবে না ঠিক করে। কি বলবো? 3 বছর আগে থেকে এমার কাছে বিয়ে করেছিল। না 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 না, ওসব না ওসব না, বলছি বার্থ রেজিস্ট্রেশনের সার্টিফিকেট আছে? বলতে ভালো কথা মনে করে দিচ্ছে। মানে আমার কি অবস্থা জানেন তো, ওর বাবা না ওকে বাড়িতে ওই বেবি ফ্রক করিয়ে দেয়। কি অসভ্য বাবা, চিন্তা করুন না। তাতে কোনো অসুবিধা নেই, ওতে কোর্টে মানে তো অসুবিধা তো আমার, ওই বেবি ফ্রক পরা সুজাতাকে দেখলে আমার সেই ভালোবাসা থাকবে। আপনি তার বেবি ফ্রককে ভালোবাসছেন না, আপনি ভালোবাসেন সুজাতাকে। আমার কথাটা শুনুন আগে। আপনি এক কাজ করুন, সুজাতার কলেজে যান, কলেজ থেকে বার্থ রেজিস্ট্রেশনের কপিটা জোগাড় করুন, করে আপনি এই 12:30 নাগাদ বার লাইব্রেরিতে চলে আসুন। ওখানে আমি থাকবো, যা ব্যবস্থা করার করে দেবো। ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে আমার। বাবু আমি আজকে বেরোই। চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, আর দাঁড়ালে হবে না, মহিলা সব বসে আছে। একটু আপনি কিন্তু চলে আসবেন। চলে যাবো। হ্যাঁ, চলে ভাই, আমিও চলে যাচ্ছি। কপিটা তুলে নেবেন। বার বলুন না, কি বল? বার লাগবে না, ভালো লাগে। আজকে হ্যাঁ হ্যাঁ, রবিনটা না আর আসার সময় পেল না, জানো? আমাদের আসল কথাটাই তো বলা হলো না। তা তুমিও যেমন, তুমি সাহস করে বললেই পারতে। কি বললে? আমার সাহস নেই? হ্যাঁ, এই আমার সাহস না থাকলে তোমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করতে পারতাম? আগে না, আপনার সাহস নেই তো। দেখবে দেখবে তুমি আমার সাহস। এই গেস্ট, এই গেস্ট, হ্যাঁ বলুন দাদাবাবু। যা রমেশ বাবুকে গিয়ে ডেকে নিয়ে আয়, বলবি বাবু ডেকেছেন। আবার ডাকবো? আবার ডাকবি? শালা যতবার বলবো ততবার ডাকবি। হ্যাঁ, আমার কথা কইতে চাইছিস? মেরে না তোমার পিঠের চামড়া গুটিয়ে নেবো। আরে আরে, কি হলোটা কি? আরে তুমি বুকে এত বকবক করছো কেন? দেখো দেখো কিরম যাচ্ছি, দেখো। মেরে না তোমার পিঠের চামড়া গুটিয়ে নেবো জানোয়ার। যা গিয়ে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, যা। সাহস নেই। সমস্ত কাজ আমি নিজেই করে নিতে পারবো। যে নিজে এক কাপ চাও করে খেতে পারে না, এমনকি পর্যন্ত যাকে পড়িয়ে দিতে হয়, তার মুখে আর একা থাকার কথা শোভা পায় না, বুঝেছো? এই শোনো শোনো শোনো, এই অমল না নিজের কোট আগে নিজেই পড়তো, বুঝেছো? হ্যাঁ, সে তো তুমি বিয়ের আগেও কোট পড়তে জানি, কিন্তু সেগুলো তো আমি দেখেছি সব ওই দাদু মার্কা কোট। দাদু মার্কা? লেটেস্ট কোট, লেটেস্ট ডিজাইনার কোট। ওই নকশি কালারের। দাদাবাবু, ওই যে উকিলবাবু এসেছেন। এসছেন? কি ব্যাপার অমলবাবু, হঠাৎ আবার ডেকে পাঠালেন? আরে খুব বিপদ, খুব বিপদ, মানে ডাইভোর্সের ব্যাপারে। এ তো আপনাকে আমি বললাম। শুনুন, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাছি। আরে এই ঘটনা আচ্ছার ঘটছে, উনি আপনি একটু চিন্তা হবেন না, ও সব ম্যানেজ হয়ে যাবে। আমি তো রইলাম। শুনুন শুনুন শুনুন, 2 মিনিট সময় আপনারা নষ্ট করবো, একটু বসুন। কেন মিসেস রায় আবার চায়ের জল বসিয়েছেন? হ্যাঁ কেষ্ট, বলো না চাটা। বসুন না বসুন না। বলছি যে আমি 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 দেখে আসছি, তো তুমি একটু কথা বলো না। তুমি যাচ্ছ কেন? তুমি তো কথা বললে। তুমি বসো, আমি যাচ্ছি। দাও, তুমি বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বলো। কি বলছে? কেষ্ট, ও বলছে ও বলবে। মনে হচ্ছে নিমন্ত্রণের ব্যাপারটা করা আছে। মিসেস রয়, কবে হ্যাঁ, কবে নিমন্ত্রণ? ওই সামনের রোববার। বাহ, সে তো ভালো দিন, ছুটির দিন। আমি নিশ্চয়ই আসবো, কোনো অসুবিধা হবে না। কোথায় যে গেল, কি যে বলি এখন। এই যে অমল, হ্যাঁ আপনি বলবো কি বলবো না ভাবছিলেন, হ্যাঁ। মিসেস রয় তো বলেই দিলেন। আচ্ছা, শুনেছেন তাহলে?
দেখুন এটা কিন্তু আমাদের অনুরোধ, হ্যাঁ। অনুরোধ কি বলছে? একে আদেশ বলা চলে। না না না, বলছি যে আমাদের এখন কি করতে হবে বলুন তো? কি আবার করবেন? আপনি আর মিসেস রয় যা ঠিক করবেন তাই হবে। না না, এসবের একটা প্রসিডিওর আছে তো। প্রসিডিওর আবার কি? নিমন্ত্রণ পর্ব মিটে গিয়েছে, এবার আপনারা দুজনে মিলে যা আইটেম ঠিক করবেন তাই হবে। আমি সব কিছুই কাজ। না 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 না, ব্যাপারটা একদম অন্য। ও, বুঝেছি। তা নতুন অতিথি টতিথি, হ্যাঁ বলতে লজ্জা করছে। বিষয়টা কিন্তু সম্পূর্ণ অন্য। দেখুন দেখুন অমরবাবু, আপনাদের এই হ্যাপি লাইফ থেকে না সত্যি আমার ভারী ভালো লাগে। ভগবান যদি কাউকে সুখী করে থাকেন তা প্রকৃত অর্থে আপনাদেরকেই করেছেন, এই আমি বলে দিলাম। শুনুন, ভগবান না, ভগবান এক আহাম্য। এই কথা বলবেন না অমরবাবু, কজনের সংসার এমন সুখের হয়? কজনের সংসার? আমি বাদে না সবার সংসার সুখে। শুনুন অমরবাবু, আমরা না হাঁ করলেই বুঝতে পারি কার মনে কি আছে। আমাদেরকে এভাবে আপনি বোঝাবার চেষ্টা করবেন না। ছাই বোঝেন, ছাই। একটা কথা কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? কি ব্যাপার অমরবাবু, আপনি একটু চটে যাচ্ছেন কেন? চলবো না, তখন থেকে বোঝানোর চেষ্টা করছি একটা জিনিস, আপনি কিছুতেই বুঝতে পারছেন না। আরে বুঝেছি কিনা মিসেস রয়কে জিজ্ঞেস করুন। মিসেস রয় তো বলেই দিলেন যে আমরা নিমন্ত্রণ করে খাওয়াতে চাই। কি মিসেস রয়? ঘোড়ার ডিম খাওয়াতে চাই। আরে অমরবাবু, আপনি এরকম ছুটে যাচ্ছেন কেন? ডাইভোর্স চাই, ডাইভোর্স। মনোবাসনা পূর্ণ হয়েছে আপনার? শান্তি হয়েছে? আরে এতে আমার মনোবাসনা পূর্ণের কি আছে? আপনি ডাইভোর্সটা চাইছেন কাদের? আমি তো বললাম কিছুই বোঝেন না। হ্যাঁ, আপনারা হলেন এক একটা খালি টকিং মেশিন, বোঝেন না কিচ্ছু। দেখুন অমরবাবু, আপনার কথায় না আছে কর্তা না আছে কর্ম, কেবল ক্রিয়ার কচকচানি। কে বললো নেই? এই তো আমি আর মহুয়া বললাম কর্তা, ডাইভোর্স হলো কর্ম। অর্থাৎ আমরা দুজনে ডাইভোর্স করতে চাই। আপনি পাগল হলেন নাকি অমরবাবু? আপনারা ডাইভোর্স? এ তো আমি কল্পনাই করতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, এছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। তা এই গন্ডগোল কতদিন ধরে চলছে? সে বেশি দিন নয়, কিন্তু কারণটা খুব সাংঘাতিক। তা আমায় কি করতে হবে? দেখুন, মানে এই রাগের মাথায় না কয়েকটা কটু কথা আপনাকে একটু বলে ফেলেছি। আপনাকে না আমাদের উকিল হতে হবে। মাফ করবেন অমরবাবু, এই কাজ আমি অন্তত করতে পারবো না। আপনারা অন্য কাউকে দেখে নিন। এমন কি হলো যার জন্য একবারে ডাইভোর্সের পর? দেখুন, আপনাকে বললাম না বিষয়টা খুব ছোট্ট কিন্তু সাংঘাতিক। তা হলেও আমি পারবো না, আপনারা অন্য লোক দেখে নিন। পারবো না বললে তো শুনবো না। টাকা দেব, পারতে আপনাকে হবে। জোর করে? জোর করে, প্রয়োজনে গায়ে জোরে করাবো। কি বলছোটা কি তুমি রমেশবাবুকে? রমেশবাবু, আপনি প্লিজ ওর কথা কিচ্ছু মনে করবেন না, আপনি রাজি হয়ে যান প্লিজ। তা কি গ্রাউন্ডে আপনারা ডাইভোর্সটা অ্যাপিল করছেন? তুমি বলো। তুমি বলো না, তুমি তো বলে বলছিলে, তুমি বলো। ঠিক আছে, ঠিক আছে, বসুন 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 বসুন। নোট করে নিন। না না বলুন। অবাধ্য স্ত্রী। আচ্ছা, তা কোন বিষয়? আহারে, ওসব কথা এখন থাক অমরবাবু, কাজের কথায় আসুন। এটাই তো আসল কথা। তার মানে? তার মানে হলো যে আমরা দুজন যে ডাইভোর্স করতে চাই, ঠিক আছে, আমার স্ত্রী অবাধ্য হয়ে গিয়ে রোজ খাবার দাবার না খেয়ে এইরকম চেহারা করেছে। এটা তো দাম্পত্য কলবার কোনো কারণ হতে পারে না, এর জন্য ডাইভোর্স। এটাই হলো কি আসল কারণ। আচ্ছা আচ্ছা, ওর কথা এতক্ষণ ধরে শুনলেন তো, এবার একটু আমার কথাটা শুনুন। আচ্ছা, যে জিনিসটা আমি খেতে পারি না সেটা জোর করে আমাকে খাওয়ানোটা অন্যায় নয় বলুন তো? না না, সে আপনারা যা ভালো বোঝেন আপনারা তো ঠিক করেই ফেলেছেন, আমি আর কি বলবো। যাকে এক কাজ করুন, আপনারা দুজনে রেডি হয়ে থাকুন। আচ্ছা, আমি বরং একটু বাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ রেডি হয়নি? ঠিক আছে, দেখা যাক। যান। ছি 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 ছি, তুমি কি গো, তুমি রমেশবাবুকে ওই রকম করে বললে? উনি আমাকে কত ভালোবাসেন, কত স্নেহ করেন। দেখলে তো, যখন প্রথমে ভালো করে বলছিলাম উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। হ্যাঁ, তুমি ছাড়ো না, ক্ষমা তো চেয়ে নিয়েছি, হ্যাঁ, ছাড়ো। সেটা ঠিক। এই শোনো। শোনো না, বলছি তুমি চালিয়ে যাবে তো? হ্যাঁ, আমি চালিয়ে যাচ্ছি। তুমি যাবে তো আমার পরে?
না আমি আর আজকে চান করবো না, আমার কাল রাতে একটু জ্বর মতো এসেছিল। ওমা সে কি বলনি তো দেখি। আরে ওমা তোমার তো গায়ে টেম্পারেচার আছে। আর না না আচ্ছা দাঁড়াও যাবার পথে না একজন ভালো ডাক্তার দেখিয়ে নেবো বুঝেছো। হ্যাঁ ডাক্তার দেখিয়ে বা কি হবে, মরণ হলেই শান্তি পাই। আমাকে মেরে রেখে নিজে এখন শান্তি তো চাইবেই। যাকে বাদ দাও তো, তুমি কিন্তু তাড়াতাড়ি করো। আমি তাড়াতাড়ি করছি। কেষ্ট এই শোনো, বলছি বাড়িতে খেয়ে যেতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তার চেয়ে বরং আমরা কোনো একটা ভালো রেস্টুরেন্টে বাইরে খেয়ে নেবো। হ্যাঁ সে ঠিক আছে, সে তুমি যা ভালো বুঝবে তাই হ্যাঁ করো। আমি করে নিচ্ছি, আমি তাড়াতাড়ি চানটা কি করে খাবে চলে আসছি। ভেবে নিও। হ্যাঁ আর তুমি কাপড়টা চেঞ্জ করে নিও কিন্তু। হ্যাঁ। কেষ্ট কেষ্ট একবার এদিকে শুনে যা, জ্বরটা হ্যাঁ দিয়ে পড়া- বলুন দিদিমণি। শোন না কেষ্ট, এদিকে শোন। বলছি যে আজকে না দুপুরে আমরা বাড়িতে খাবো না, বুঝলি তো, বাইরে খাবো। তুই একটা কাজ করবি, তুই একা খেয়ে নিবি, হ্যাঁ খেয়ে সব গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিবি। কোনো চিন্তা করবেন না, সব গুছিয়ে রাখবো। আচ্ছা কেষ্ট শোন তো, বলছি তোর কি মনে হয় কার দোষ, দাদা বাবুর না আমার? সব দোষ দাদাবাবুর। এই কথাটা তুই কোর্টে গিয়ে বলতে পারবি তো? কোর্টে দাদাবাবু থাকবেন না তো? কোর্টে তো আমি থাকবো, তোর ভয়টা কিসের অত? আর দাদাবাবু বকবেন তো? আচ্ছা কেষ্ট, বলছি আমি যদি এই বাড়িতে না থাকি তোর কষ্ট হবে? হ্যাঁ হবেই তো, কষ্ট তো হবেই। ধর যদি অন্য দিদিমণি আসে? আর তাহলে তো খুব ভালো হবে, দিদিমণি আমার একটু কাজ কমবে। আরে না না, ধর আমি রইলাম না, আমার জায়গায় অন্য কোনো দিদিমণি যদি আসে? তাহলে তো আরো ভালো হবে, নতুন দিদিমণি বেশি বেশি দেবে, যেমন আপনি প্রথম দিতে। আচ্ছা তো কেন কষ্ট হবে বলতো আমি না থাকলে? আরে দাদাবাবু তো যখন বকবে তখন কে দাদাবাবুকে বকবে? এই শোনো, তুমি কি জামা কাপড়টা চেঞ্জ করে নাও, তাড়াতাড়ি যাবে। আর শোনো, ওই নতুন শাড়িটা পরো যেটা আমরা ওই বুটিকটা থেকে কিনলাম, যদি তোমার পছন্দ হয় তাহলে আরো 2-3টে নিয়ে নেবো। আমার আর কিছু লাগবে না। দেখেছো? হ্যাঁ শোন না, রাগ করেছিস আমার উপর? আসলে না মেজাজটা না ভালো নেই জানিস, তুই কথা বলতো কেষ্ট, দোষটা কার? আগে সব দোষ দিদিমণি। হ্যাঁ ঠিক কথা বলেছিস, সব দোষ দিদিমণি। শোন না, তোকে না আমাদের সঙ্গে কোর্টে যেতে হবে, আর ওখানে গিয়ে কিন্তু এই কথাটাই বলবি, বুঝেছিস? আগে দিদিমণিও তো বলেছেন কোর্টে গিয়ে সব সত্যি কথা বলবি। থাক, তোকে আর কোর্টে যেতে হবে না। জানিস কেষ্ট, দিদিমণি বোধহয় আর এই বাড়িতে ফিরবেন না জানিস? কোনোদিনও ফিরবেন না? না রে, দেখিস যদি আমার খুব শরীর খারাপ হয় না তাও ফিরবেন না। তাহলে একটা নতুন দিদিমণি নিয়ে আসবে। কি বললি হতভাগা? একটা নতুন দিদিমণি নিয়ে নতুন আসবে। দিদিমণি? হ্যাঁ হ্যাঁ মেরে না তোমার পিঠের চামড়া গুটিয়ে নেবো। হ্যাঁ আমারই বাড়িতে থাকছিস, খাচ্ছিস, আমারই অমঙ্গল চাইছিস। যদি নতুন দিদিমণি আনবো তাহলে এই দিদিমণিকে এনেছিলাম কেন? যত বড় মুখ নয় তত বড় কথা, কাপ প্লেট সিঙ্গাড়া সব এখানে পড়ে আছে, নিয়ে যাওয়ার নাম নেই, আর তোমার আমার দিদিমণিকে ভাগানোর চক্কর। মেরে না তোমার পিঠের চামড়া গুটিয়ে দেবো। আগে দিদিমণিকে বললেন নতুন দিদিমণি আনার কথা। হ্যাঁ দিদিমণি বললেন নতুন দিদিমণি আনার কথা, আর তুই সেটা আমায় বলে দিলি? হ্যাঁ বলবো তো, বলবো না হলে। নতুন দিদিমণি আনবে, তবে থেকে তুই এ বাড়িতে এসেছিস, তবে থেকে অশান্তি হচ্ছে। হ্যাঁ, আমি কি করবো? জামার পর থেকে যে ধরে গেছে কে জানে এটাকে। আরে বলোটা কি? এত বকবক করছো কেন তুমি? বলবো না, জানো তুমি ওকে এত স্নেহ করো, আর ও কি বলছে জানো? কি? বলছে নতুন দিদিমণি আসবে এ বাড়িতে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, চুপ করো, আমি সব জানি। এই কেষ্ট, তুই যা ভেতরে যা, দাদাবাবুর জুতোটা নিয়ে আয়। আচ্ছা শোনো না, বলছি যে আচ্ছা তুই একটু থাক, এখন যার সাথে কথা আছে তোর সাথে। তুমি গিয়ে জামাটা চেঞ্জ করে ফেলো। কেন এ জামাই কি হয়েছে? না নোংরা জামা চেঞ্জ করে ফেলো, আমি থাকতে এই নোংরা জামা পরে তুমি যেতে পারবে না। কি হবে? কি হবে নতুন জামা পরে? কার জন্য পরবো? আমার জন্য পরবে।
যতদিন আমি আছি ততদিন তো আর তোমার এই অবস্থা আমি দেখতে পারবো না। আমি চলে যাওয়ার পর যা ইচ্ছা হয় তাই করো। ঠিক আছে যাও। এই কেষ্ট, এই দাদা বাবা তো বকাবকি করছিলেন কেন রে? আগে আপনি এই বললেন না নতুন দিদিমণি আনার কথা, হ্যাঁ। ওটা শুনেই রেগে গেলেন। আচ্ছা কেষ্ট, বলছি আমি যখন থাকবো না না তখন কিন্তু দাদাবাবুকে ভালো করে দেখাশোনা করবি, কেমন? আর ওই রাতে খাবার পরে যে ওষুধটা খায় না ওটা কিন্তু মনে করিয়ে দিবি, হ্যাঁ, হ্যাঁ, বুঝলি তো? হ্যাঁ, হ্যাঁ। আর আমি বাড়িতে নেই বলে আনন্দে আবার ধীরে ধীরে করে হাত তুলে নিয়ে চলে যায়। আরে আপনি সত্যি করে বলুন না কবে আসবেন। তা দিয়ে তোমার দরকার চাই। আচ্ছা শোন শোন, বলছি আমি না থাকলে না জিনিসপত্র কিছু নষ্ট করবি না, বুঝলি তো? সবকিছু গুছিয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। দেখো আর যাওয়াটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কেষ্ট, আমার নতুন জুতোটা বার করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি। আচ্ছা তুমি টাকা পয়সা নিয়ে নিয়েছো তো? হ্যাঁ আমি সকালের মতো নিয়েছি। না 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 না, আর একটু বেশি করে নিয়ে নাও, কোটের কাজ বেশি টাকা লাগতেই পারে। ঠিক আছে সে নিয়ে নিচ্ছি। আচ্ছা মহুয়া, ডিভোর্সের পরে যদি আমি তোমায় চিঠি দিই উত্তর দেবে? তুমি কি সত্যি চিঠি দেবে ভাবছো? হ্যাঁ দেবো। আচ্ছা মহুয়া, তাহলে জেনে রেখো, চিঠি দিলে তার উত্তরও পাবে। তোমার আমার জন্য মন কেমন করবে? তা তো একটু করবে। তুমি আমাকে রোজ ফোন করবে তো? আচ্ছা মশাই করব। আচ্ছা মাঝে মাঝে আমাকে নেমন্তন্ন করে খাওয়াবে তো? আচ্ছা ঠিক আছে, খাওয়াবো খাওয়াবো। তুমিও কিন্তু আমি নেমন্তন্ন করে খাইও। হ্যাঁ খাওয়াবো। আচ্ছা শোনো, বলো। হচ্ছে আমার জন্মদিনটা ভুলে যাবে না তো? আমি তো বিয়ের আগে থাকতেই তোমার জন্মদিন মনে রেখেছি, বলো সেটা কখনো করতে পারি? তুমি আমারটা ভুলে যাবে না তো? মেয়েদের সব কিছু মনে থাকে মশাই, জন্মদিন, বিয়ের তারিখ, সব কিছু। আচ্ছা আমাদের ডিভোর্সটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল জানো? বিবাহ বার্ষিকীটার কথা বলছো তো? মানে ডিভোর্স হয়ে গেলে আর বিবাহ বার্ষিকী কি মানে থাকবে বলো? ভালোই তো হলো, তুমিও যাওনি, তোমার খরচও বেঁচে গেল, তোমার ইচ্ছেই পূর্ণ হলো। আচ্ছা মহুয়া, এই রমেশ বাবু বলছিলেন আমাদের কারণটা কিন্তু যথেষ্ট নয় ডিভোর্সের জন্য। সেটা তো ঠিক। তো আমার যেটা মনে হয় তুমি একটা অন্য পয়েন্ট ভাবো জানো, মানে এই পয়েন্টটা যখন জোড়ালো নয়, তুমি একটা ভালো দিকে একটা পয়েন্ট ভাবো যেটা দিয়ে আমরা মানে এই ডিভোর্সটাকে করতে পারবো। আমার একটা কথা হ্যাঁ আছে, শুনো। কমলবাবু হ্যাঁ তৈরি? হ্যাঁ 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 সমস্ত কাগজপত্র নিয়ে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ আমরা পাবো। কাগজ মানে আরে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, জয়েন্ট পিটিশন লাগবে, অ্যাপ্লিকেশন লাগবে। সার্টিফিকেট তাড়াতাড়ি করুন, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বার করুন মিসেস রয়, দেরি হয়ে যাচ্ছে। সময় লাগবে তো। তাড়াতাড়ি বার করে জয়েন্ট পিটিশন কিন্তু লেখা ও হয়। আমি কোর্টে গিয়ে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি তাড়াতাড়ি করুন মিসেস রয়। তুমি তাড়াতাড়ি নিয়ে চলে এসো, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে গেছে। হ্যাঁ 1:30 বাজে, 2টোয় বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। বসুন 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 বসুন। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আবার আপনার বন্ধু অপেক্ষা করবে, সে যে না জানি কি করে বসছে ওখানে। সে কি ওখানে অপেক্ষা করছে? হ্যাঁ তার তো এই তাই বাবা। করার কথা। কেমন মিসেস রয় হ্যাঁ। হ্যালো। আমার শুনি রে হ্যাঁ আয় আয় আয়। এই যে তোর বুকিলে না বুঝতে তুচ্ছি করে বসাবো একটা কেন রে কি হয়েছে? সব তখন থেকে আমাকে বারবার লাইভে কনফিউজ হয়ে গেছিলাম, লাইভে গেলাম। দেখবেন আমার বাবু, আপনাকে আমি তখন বলেছিলাম আপনার বন্ধু রেগে যাবেন। আর শুনুন আমাকে রবিবাবু, আমি কিন্তু কিছু করিনি, বিশ্বাস করুন। কারণ আমি আচ্ছা 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 আচ্ছা, রবিকা দাঁড়া। বলছে আমাদের জন্যই দেরি হয়েছে, ওরা প্লিজ ওনাকে বকাবকি করবেন না। আপনার জন্য দেখেছো? হ্যাঁ আরে ওনারা আজকেই ডাইভোর্স করছে। ও আচ্ছা ডাইভোর্স করছে মানে ইয়ার্কি হচ্ছে আমার সঙ্গে এখনো এখনো করছেন? না সত্যি কাগজপত্র সমস্ত রেডি হয়ে গেছে। মিসেস রয় কাগজগুলো নিয়ে। হ্যাঁ এই তো, এই তো, এই তো, এই তো, এই তো, এসব সত্যি? হ্যাঁ সত্যি আমরা ডাইভোর্স করছি। দেখ সমস্ত এই যে দুটো যেটা আপনি আমাকে বলুন তো কি ব্যাপারটা, কি ব্যাপারটা ছোট করে বলুন। হ্যাঁ 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 এই বেরো ও কানে কানে কথা বলার কি আছে বলুন তো? সে তো আপনারাই
আমি আছি তো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা অমল, তোর এত বড় সাহস কি করে হয় তুই বৌদিকে ডাইভোর্স করতে চাস? বেশ করেছি। তুই ভুলে যাস না যে রবীন চক্রবর্তী বলে একজন এখন অব্দি বেঁচে আছে। মাঝখানে কদিন শ্রীগড়ে ছিল, সে কথা অন্য। শোন, আমার পার্সোনাল ব্যাপারে না মাথা গলাবি না। শোনো, আমি তোমার বিয়ে করা না বউ না, বলা কাজ। ঠিক আছে, আমি বুঝলাম কি, আমি বরং চলে যাই। আপনার কি দরকার ছিল? আপনি না, আপনি বসুন, আপনি কোথায়? এখানে বসুন না। আরে টানাটানি করছেন। আপনি বসুন, মানে এটা একটা বিচার করতে হবে। বিচার? কার বিচার? এই অমলের একটা বিচার করতে হবে না? আরে আমি কি জজ সাহেব নাকি যে বিচার করবো? আজকে আপনি জজ। মানে তখন কি করবো? আমি কোর্টে এরকম ফাটা কুমড়োর মতন বসছিলাম তো। দেখুন না, মজা লাগে। বসুন না, দেখুন না, ফাজলামি করবে একটু। ফাজলামি? হ্যাঁ, সব সিদ্ধ। করুন, যা করুন তাড়াতাড়ি করুন। আমি তাহলে কেস চালু করে দিলাম। হ্যাঁ করুন। আচ্ছা, আসামিকে কেস হবে। আসামি অমল রায়। আচ্ছা শুনুন, আসামি অমল রায়, বাদীপক্ষ বৌদি। আরে এখানে দাঁড়া, বাদীপক্ষ বৌদি আর আমি হলো মুখী। বলুন, যা করবেন বলুন। তো বিষয় হচ্ছে, বাদীপক্ষ বৌদির যা অভিযোগ সেটা হচ্ছে উনি দুধ খেতে পারেন না। পারেন না, কিন্তু এই অকাল কুষ্মাণ্ড আসামি অমল রায় তাকে কিনা জোর করে দুধ খাওয়াচ্ছে, যার ফলে তার শরীর অবনতি হয়ে যাচ্ছে, বমি হয়ে যাচ্ছে। সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার। মোটেই তা নয়। দেখেছেন দিন দিন দুধ নাকি কি চেহারা পড়েছে। হ্যাঁ, আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব নয়। আচ্ছা শুনুন, বাদীপক্ষ বৌদির বিবৃতি নেওয়া। আচ্ছা মিসেস রায় বলুন, কি বলার আছে? হ্যাঁ মিলর, আমি না ছোট থেকেই দুধ খেতে পারি না, আর সেজন্য না অনেক বড় সাথে মায়ের কাছে বকুনিও খেয়েছি। তো ভাবলাম বিয়ের পর আমি অন্তত আমার দুঃখটা বুঝবে। তা না, সে দ্বিগুণ উৎসাহে আমাকে দুধ খাওয়াতে শুরু করলো। আর না খেতে চাইলে তাদের তো জাতা বলে, জাতা। কিছুই জাতা বলা হয়নি মিলর, কিছুই বলা হয়নি। 13,747 ধারা অনুযায়ী কেউ কিন্তু কাউকে জাতা বলতে পারে না না, জাতাটা কি বললো মিসেস রয়? তো জাতা হচ্ছে মানে এই রোগা হয়ে যাচ্ছ টাচ্ছ এইসব, আর কি আরো অনেক কিছু। আর কি বললো? আর কি বললো সেসব এখন আমার কিছু মনে পড়ছে না, কিন্তু ও সবসময় আমাকে অনেক কিছু বলে। ওই জানার তো ওই কথাগুলো সব বলে। মিলর, অনেক কিছু ওই কথাগুলো এর ভিতরে কিন্তু অনেক নোট করা হবে। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। তার মানে প্রমাণ হলো যে মানে আসামি দোষী সাব্যস্ত হয়েছে। হ্যাঁ, আমি জানতাম, বুঝলে? দোষী যখন সাব্যস্ত হয়ে গেছে, আমার আর কোনো কাজ নেই, এবার আমি চলি। না, আপনি থাকুন। ও যখন এসেছে না, তখন যে মহুয়ার জিত হবে আমি নিশ্চিত ছিলাম। হ্যাঁ, তো মোহর জিত হবে না কেন? মোহর কোনো দোষ থাকলে তবে তো রবীন্দ্র চোখে পড়বে। হ্যাঁ, যত দোষ তো খালি ছেলেদের। কালকে হয়তো শুনবো যে বধূ নির্যাতন হচ্ছিল। এর ভেতরে যে আন্তরিকতাটা ছিল সেটা তো কেউ দেখতেও পেল না, বুঝতেও পারলো না। কেন বুঝতে পারবে না? দেখতেও পেরেছে আর বুঝতেও পেরেছে, কিন্তু তাই বলে এই জোর করে দুধ খাওয়ানোটা তো ঠিক নয়। বলুন, কথায় আছে না, ওর হাতে কানে তো যা খুশি করিয়ে দেবে আমার। আমি তাহলে আসামি কানটা বেশ ভালো করে বলি। উকিল বাবু, অনেক হয়েছে। আমি বলি কি, সমস্যা যখন দুপক্ষেরই রয়েছে, ডাইভোর্সটা হোক। ডাইভোর্সটা হোক, কিন্তু একদিনের জন্য হোক, ব্যাস। বিচার পর্ব শেষ, আর কোনো কথা নয়। থ্যাংক ইউ। আমি চলি। চলি অমল বাবু। ডাইভোর্স হয়ে গেল তো একদিনের জন্য, তাহলে তোরা একটু আলাদা হয়ে যা। অমর তুই আমার সঙ্গে চল তাহলে, বুঝলি? আর আমি দেখছি আমি ওদিকটা কি করবো। বার লাইব্রেরিটা আমাকে ছেড়ে বার দুদিনের 2 মিনিটের 2 সেকেন্ডের কোনো কিছু ছাড়াছাড়ি সহ্য করতে পারছি। ডাইভোর্স হতে যাচ্ছে। কোর্টে উঠে আদালতে দাঁড়িয়ে কথা বলার খুব শখ হয়েছে না? ক্ষমা কর বাবা, ক্ষমা কর। ওকে না, এরপর থেকে দুধ তো ছেড়ে দে, ঘি মাখন কিচ্ছু খাওয়াবো না আমি। কাছে বলেছ বেবি ফুডের ব্যবস্থা করো। আর